তো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, ওনাকে হলো আসলে আমরা একটা কাজ করতে পারি। উনি মাদকও বাংলাদেশের সীমান্তে বন্ধ করতে পারতেছে না, বাংলাদেশের সীমান্তে হলো সীমান্ত হত্যা বন্ধ করতেছে না। এই জন্য ওনাকে লাল চুড়ি পরায়া হলে কোথাও হলে বসায় রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি চুড়ি পরায় বসায় রাখা এবং প্রধানমন্ত্রীকে চুড়ি পরায় বসায় রাখবে। কারণ আপনি বলতেছেন যে আপনি ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী হয়ে যদি আপনি যদি সীমান্ত রক্ষা করতে না পারেন, নিরপরাধ মানুষগুলো যদি সীমান্তে এভাবে খুন হয়, তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য ওনাদেরকে আমরা আহ্বান জানাবো, অতি দ্রুত উদ্যোগ নেন। আজকে আমি যখন এই সীমান্তে রওনা দিলাম, আমার প্রতিটা জায়গায় পুলিশ বাধা দিয়েছে যে আপনারা যাইতে পারবেন না, ওনাদের ফ্যামিলিকে হলো শহরে নিয়ে যাবে, আপনারা গেলে আপনাদের উপরে হুমকি। এটা তো আমরা বাংলাদেশে আছি এখানে, তাহলে বাংলাদেশে যদি সীমান্তে আমি থাকি, বাংলাদেশের মধ্যে থাকি, তাহলে এখানে হুমকি হবে কেন? এখানে তো অনেক মানুষ বসবাস করে। তাহলে যারা সীমান্তে মানুষগুলা বসবাস করে, আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম, আমার শহর থেকে এখানে আসতে প্রায় 45 মিনিট উপরে লাগছে। তাহলে এই মানুষগুলো যদি কেউ অসুস্থ হয়, তাহলে সেই পর্যন্ত তারা কিভাবে যাবে? এই মানুষগুলো চাকরির যদি ব্যবস্থা না করা হয়, তাহলে তো এই মানুষগুলো বিভিন্ন কাজে জড়িয়ে যাবে। এই জন্য ভারতীয় যে সীমান্ত হলো চোরা কারবারি, স্মাগলিং করে, এগুলো হলো ভারতীয় বয়ান। এটা আমরা বাংলাদেশ বিশ্বাস করি না। আমরা মনে করি না বাংলাদেশে কোনো ধরনের এভাবে স্মাগলিং এর সাথে কেউ জড়িত। ভারতে ওই জায়গায় সকল সীমান্তে হলো ফ্যাক্টরি স্থাপন করছে হলো ফ্যান্সি ডিলের বোতল, ইয়াবার বোতল। তো এখন ওইখানে বসে বসে ওরা বড় বড় কথা বলে, এখানে মানুষ মারা যায়। এই যে এখান দিয়ে ফ্যান্সি ডিলের বোতল খায় ঢুকে, এগুলা হলো সংসদ ভবনে যে মন্ত্রী এমপি গুলা হয়েছে, অনেক মন্ত্রী এমপি হলো রাতের বেলায় ফ্যান্সি ডিলে হলো তাদের হলো ব্যবসা চলে, ঠিক না? এই যে ইয়াবা বদি সংসদে ছিল, ইয়াবা বদি সংসদে ছিল, এবং এই জায়গায় যিনি সংসদ সদস্য তাকে খতিয়ে দেখা দরকার। এই জায়গায় যারা প্রশাসনের লোক আছে, বিজিবি আছে, এই জায়গায় যারা পুলিশে আসে, তাদেরকে খতিয়ে দরকার, তারাও এখানে চোরাচালানের সাথে জড়িত আছে কিনা।